আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 82তম ব্যাচ। আজকে আপনাদের 15তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আপওয়ার্ক মার্কেট প্লেসে আমরা আমাদের প্রোফাইল সেট আপ করতে পারি। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আপওয়ার্কে কিভাবে হচ্ছে আমরা জব সার্চ করতে পারি, পাশাপাশি হচ্ছে আপওয়ার্কে হচ্ছে গিগ দেওয়া যায়, ফাইবারে যেমন গিগ দেওয়া যায় ওরকম ভাবে হচ্ছে গিগ দেওয়া যায়। তো ওটাকে আপওয়ার্ক প্রজেক্ট বলা হয়। তো প্রজেক্ট কিভাবে হচ্ছে আমরা ডিজাইন করব, কিভাবে পাবলিশ করব, এই বিষয়গুলো আজকে আমরা দেখব। আহ, ঠিক আছে। লাস্ট ক্লাসে কার অ্যাকাউন্ট করেছিলাম? কামরুল ভাই, আপনার ওই প্রবলেমটা সলভ হয়েছে কিনা? এই ঘটা হয়নি বাবা, এটা কেমন হয়েছে দেখো, এটার মতো কি হলো? এটা ভুল হয়েছে, এটা মুছে ঠিক করো। বেশি ভালো হয়নি লেখাটা, আর একটু সুন্দর করো। হ্যাঁ, এটা মুছে ঠিক করো। কামরুল ভাই, মাইক্রোফোন আনমিউট করেন। শাহ কামরুল ইসলাম, মাইক্রোফোন আনমিউট করবেন। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দেখাচ্ছে? আপনি স্ক্রিনটা শেয়ার করেন। জি ম্যাম। ঠিক আছে, রাখো। জি ম্যাম। ঠিক আছে বাবা, আমি পরে চেক করছি, রেখে দাও। এই মেইলটা এসছে। জি ম্যাম, এই ইমেলটা আসছে। থ্যাঙ্কস ফর সাবমিটিং সার্টিফিকেশন ভেরিফিকেশন, ডিড ইউ নো দ্যাট আই ক্যান। এটা তো সার্টিফিকেশন এরিয়া, আপনি কোনো একটা সার্টিফিকেশন অ্যাড করার জন্য ইয়ে করেছেন নাকি? আম, If you would like to proceed in adding your certification manually, please reply to this ticket. Note that manual certification verification can up to 5 days to process. আপনি ওখানে কোনো সার্টিফিকেট অ্যাড করার চেষ্টা করেছেন কিনা? আপনি যান, আপওয়ার্ক প্রোফাইলে যান। এটা ম্যাম। এই অবস্থায় আছে, তাই তো? জি। আপনি কি কোনো সার্টিফিকেট অ্যাড করার চেষ্টা করেছেন কিনা? না ম্যাম, ওই দিন থেকে এটাই আছে। ওই আমার। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা ম্যাম। এরকম হওয়ার তো কথা না, আপনার এটা কেন এমন হলো আমি বুঝতে পারছি না। জি ম্যাম, আমি অ্যাপ্রুভ করছি। এই যে এখানে তো বলছে 20 hours অ্যাগো, 20 ঘন্টা আগে আপনি হচ্ছে ইয়ে করেছেন এখানে। আপনি তো করেছেন। ম্যাম, ওই যে আপরকে যে আসছে, ওই নিচের একটাতে আমি ক্লিক করছিলাম। ওই তো 20 ঘন্টা আগে তো দেখাচ্ছে যে আপনি অলরেডি হচ্ছে ইয়ে করেছেন, ভেরিফিকেশনের জন্য সাবমিট করেছেন। হ্যাঁ, তো এখানে আপনার মেইলটাতে বলছে যে 5 দিন ওয়েট করতে। তো আচ্ছা। যেহেতু আপনি করেছেন, তো আমাদের মনে হয় ওয়েট করা উচিত। আরেকটা কাজ করতে পারি আমরা, 5 দিন পরে যদি এই অ্যাকাউন্টটা না হয়, জি। তাহলে এটাকে আমরা হচ্ছে ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিয়ে নতুনভাবে অ্যাকাউন্ট করে নিতে পারি। আচ্ছা ম্যাম। ঠিক তখন আছে? কি? অন্য মেইল দিয়ে, অন্য মেইল অ্যাড্রেস দিয়ে করবেন। এখান থেকে ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করে নেবেন।
নিয়ে অন্য মেল দিয়ে অন্য একটা ব্রাউজারে হচ্ছে নতুনভাবে অ্যাকাউন্ট করে নেবেন। জি ম্যাম। ঠিক আছে, আমি স্ক্রিনশট অফ করে দিচ্ছি। জি ম্যাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আহ, কার অ্যাকাউন্ট হয়েছে বলো? হিরণ। হিরণ, আপনি কিসে জয়েন আছেন? ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন নাকি ফোনে? হিরণ, মাইক্রোফোন আনমিউট করেন। হিরণ মিয়া। হিরণ মিয়া, মাইক্রোফোন আনমিউট করবেন। জি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকাউন্ট করেছেন? জি অ্যাকাউন্ট করেছি আমি ম্যাম। 100% ই হয়েছে আর কি। কমপ্লিট হয়েছে? হ্যাঁ কমপ্লিট হয়েছে, কিন্তু আমি এখন বর্তমানে ফোন দিয়ে আর কি ক্লাস করতেছি। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনার ইয়েটা, অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা, এই দুটো আমাকে হচ্ছে জুমের চ্যাট বক্সে দেন। ওকে। অনলি মি করে দিতে পারবেন, আমাকে শুধু ইয়ে করে দিতে পারবেন না? জি আচ্ছা, আমি ঠিক আছে, আপনি করেন, এখন লেখেন। জি জি আমি দিতেছি ম্যাম। পাসওয়ার্ড ম্যাম এইভাবে দিয়ে দেবো? আমাকে দেন, আমি আপনার অ্যাকাউন্ট হ্যাক করব না, আমাকে না না বিশ্বাস সম্ভব না, করতে পারেন। না না নিশ্চয়ই, ওইগুলো বিষয় না। দিচ্ছি ম্যাম এক মিনিট। ঠিক আছে ম্যাম, দিয়েছি। আচ্ছা, ওয়েট। আপনি পাসওয়ার্ড পরে চেঞ্জ করে নেবেন, আমার কাজ শেষ হয়ে গেলে পরে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। ঠিক আছে? সমস্যা নেই ম্যাম, ঠিক আছে। আপনি মিউট করে দেন। হিরণ, মিউট করেন, আপনার ওখানে অনেক নয়েজ হচ্ছে। আপনারও তো একই অবস্থা দেখাচ্ছে, হিরণ।
আচ্ছা হিরণ, আপনি ইয়েটা দেন আরেকবার। ইমেল পাসওয়ার্ডটা কই, খুঁজে পাচ্ছি না তো। মেইল অ্যাড্রেস পাসওয়ার্ডটা আরেকবার দেন। একই রকম সবগুলো দেখাচ্ছে। এমনিতে তো ঠিকই আছে, অ্যাকাউন্ট তো কাজ করছে, অনলাইনও দেখাচ্ছে। আচ্ছা দেখি এখান থেকে প্রজেক্ট দেওয়া যাচ্ছে কিনা, আমি একটু দেখি। হ্যাঁ হিরণ। ম্যাম, আমি 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 সবকিছু বুঝে বুঝে দিছি, বাট কি জন্য এরকম হচ্ছে বুঝতে পারতেছি না। একটু সমস্যাটা চিহ্নিত করলে ভালো হইতো। সেটাই তো ফাইন্ড আউট করার চেষ্টা করছি। মানে গতকাল এরকম সংকেত দেয়নি, এই যে 24 ঘন্টা তাদের অবজারভেশনও ছিল, এখন এরকম হয়তো বা করে দিচ্ছে। হুম, দেখি কি। আজকে বিকাল পর্যন্ত আমার এরকম ভালো ছিল আর কি।
না, এখানে তো কিছুই দেখায় না। আচ্ছা, এখন আপনারা কেন এই চ্যাট বক্সে এত তো লেখা লিখতেছেন? একটা কাজ করছি, আমাকে একটু করতে দেন।
আচ্ছা হিরণ, আপনার ওখানে আহ, একটা মেইল গিয়েছে নাকি? আচ্ছা, রিপ্লাই ব্যাক ইন 48 আওয়ার্স। 2 দিনের মধ্যে হচ্ছে ওর একটা রিপ্লাই করবে। প্লিজ নোট দ্যাট সাম রিভিউস মে টেক লঙ্গার দ্যান এস্টিমেটেড অ্যান্ড সাবমিটিং মাল্টিপল রিকোয়েস্ট উইল ডিলে আওয়ার টাইম টু রিভিউ অ্যান্ড রেসপন্ড. Duplicate requests may also appear as solved as they are merged into the original ticket. If you have already contacted us, you can see the update your ticket here. Thank you. Request a member of your support staff will respond as soon as possible. Okay. আচ্ছা হিরণ, আপনার হচ্ছে 2 দিন টাইম নেবে ওরা। হ্যাঁ, আপনি মেইলটা চেক করবেন। তো যদি হচ্ছে ইয়ে করে, উইথড্র করে, তাহলে হচ্ছে আমরা সেটা দেখতে পাবো। মানে অ্যাকাউন্ট লগ ইন করলে আর ওই ইয়েটা দেখা যাবে না, মানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, সেম প্রসেস কামরুল ভাই আপনার ক্ষেত্রেও। ঠিক আছে, ক্লাস ভিডিওটা দেখে নেবেন আমি কিভাবে অ্যাপিল করেছি, এভাবে অ্যাপিল করবেন। আপনি অলরেডি অ্যাপিল করেছেন, ঠিক আছে, আপনাকে আর করতে হবে না। আপনি আপনি কিন্তু অলরেডি অ্যাপিল করেছেন, আমি আপনার মেলটা দেখলাম। আপনার ওখানে 5 দিন টাইম নিয়েছে ওরা। ঠিক আছে, আমার মনে হয় যে আপনি একটু ওয়েট করেন, 2 দিন 5 দিন একটু ওয়েট করেন। এরপর যদি দেখেন যে এটা ঠিক হচ্ছে না, বা হচ্ছে এটা পুরোপুরি ব্লক হয়ে গেছে বা সাসপেন্ড হয়ে গেছে পার্মানেন্টলি, সেক্ষেত্রে আমরা নতুনভাবে অ্যাকাউন্ট করে নিব। ঠিক আছে, তার আগে একটু ওয়েট করে নিব। মেইলটা শুধু চেক করবেন। হিরণ, বুঝতে পেরেছেন কিনা? বারবার এখানে অ্যাপিল করার দরকার নাই, আমি অলরেডি একবার করেছি। হিরণ মিয়া, মাইক্রোফোন আনমিউট করে কথা বলুন। জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, ওয়েট করেন, দেখেন কি হয়। এখনো ওই যে আপিল করছেন যে এর মধ্যে আর কি একটা মেসেজ আসছে আর কি, ইয়াতে মেল আসছে। কি বলছে সেখানে? আহ, আচ্ছা আমি একটু দেখতেছি। কপি পেস্ট করবো ম্যাম? আপনি জাস্ট পড়ে শোনান আমাকে, তাহলেই বুঝবো আমি। আমি বাংলা করে নিচ্ছি আর কি। আমরা আপনাকে বাংলা বুঝি জানাতে, না। জি ম্যাম, বাংলা বুঝি না। আচ্ছা বলেন, বাংলায় বলেন। আমরা আপনাকে জানাতে লিখেছি যে আমরা আপনার সমর্থন অনুরোধ গৃহীত হয়েছে, একটা কোড নাম্বার দিচ্ছে আর কি এর মধ্যে, এবং আমাদের সহায়তা টিম পর্যালোচনার জন্য সমৃদ্ধ। আমরা 24 থেকে 48 ঘন্টার সাথে আপনার সাথে যোগাযোগ করব। অনুগ্রহ করে একটি ডুপ্লিকেট টিকিট জমা দেবেন না, কারণ এটি আমাদের দলের প্রতিক্রিয়া এবং ক্রিয়াকলাপকে আরো বিব্রত করবে আর কি, আচ্ছা, বিলম্বিত করবে। আমরা আপনার ধৈর্য এবং বোঝার প্রশংসা করি। ওকে, অনুরোধে হ্যাঁ বুঝতে স্মৃতি পেরেছি। পর্যালোচনা করতে না, হ্যাঁ ঠিক আছে ম্যাম, ঠিক বুঝতে আছে। পেরেছি। আপনাকে জি। ওয়েট করতে হবে, হ্যাঁ, 48 ঘন্টার মতো ওয়েট করেন। ওখান থেকে মেইল আসবে, আপনার সাথে কন্টাক্ট করবে। তো ওখানে জি। হচ্ছে ইয়ে করবেন,
আবার বারবার হচ্ছে সাবমিট করবেন না, একবার কিন্তু করা হয়েছে। হ্যাঁ, নিষেধ করছে এখানে, এটাই বললো যে বারবার ডুপ্লিকেট ইয়েতে না করার জন্য সাবমিট আর করার কি। প্রয়োজন নেই। আর বারবার এটা জি। লগ ইন করারও দরকার নাই, ওটা আপওয়ার্ক যেভাবে আছে এভাবে থাক, আপনি শুধুমাত্র হচ্ছে মেইলটা মেইল চেক করবো করবেন। তারপরে। জি। হ্যাঁ, ঠিক আছে, জানিয়েন আমাকে। আচ্ছা। আচ্ছা, নেক্সট নিশ্চয়ই। ক্লাসে জানাবেন। আচ্ছা। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা মিনিট, আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করব, আমাকে 1 মিনিট সময় দিবেন। জি জি। 1 মিনিট সবাই একটু ওয়েট করেন, আমি জাস্ট একটা বিষয় একটু চেক করছিলাম। উম, হিরণ, আপনি মিউট করে দেন। ব্রাউজারটা কোথায় রেখেছি? আমার একটা পুরোনো অ্যাকাউন্ট করা ছিল, কোন ব্রাউজারে যেন, মনে নাই। ঠিক আছে, আমি আমারটা থেকে দেখাই। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আপওয়ার্কে আমরা হচ্ছে ফাইবারের মতো গিগ দিতে পারি, সেটাকে বলা হয় আপওয়ার্ক প্রজেক্ট। তো ওগুলো কীরকম আমরা একটু দেখি। আপনারা আপনাদের আপওয়ার্কের ড্যাশবোর্ডে আসলে পরে এখানে দেখবেন একটা সার্চ বার আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি প্রজেক্ট সার্চ করি, এখানে মানে জবস আছে, প্রজেক্ট আছে, প্রজেক্ট যদি সার্চ করি, তো কী ধরনের প্রজেক্ট আপনি দেখতে চাইছেন? মনে করুন আমরা হচ্ছে ফেসবুক পেজের উপরে হচ্ছে প্রজেক্ট দেখতে চাচ্ছি। ফেসবুক পেজ বা ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করি, ফেসবুক বিজনেস পেজ এসছে, তো আমরা এটা দিয়ে সার্চ করে দেখি। তো এই যে দেখেন, ফাইবারে যেমন গিগ থাকে না, এরকম হচ্ছে আপওয়ার্কেও গিগ আছে, মানে আপওয়ার্কেও গিগ দেওয়া যায়, একদম পুরোপুরি একই রকম। এখানে যেমন হচ্ছে আমাদের টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, প্রাইসিং দিতে হয়, তারপর হচ্ছে আমাদের গিগের ইমেজ দিতে হয়, এখানেও সেম, মানে সব কিছু একদম একই রকম পাবেন। শুধুমাত্র হচ্ছে ইমেজের সাইজটাতে একটু ডিফারেন্স আছে, আর হচ্ছে টাইটেলটাতে একটু পার্থক্য আছে। যেমন ফাইবারে হচ্ছে আই উইল এটা লেখা থাকে, আর হচ্ছে আপওয়ার্কে হচ্ছে ইউ উইল এরকম লেখা থাকে, মানে দুইটা ওয়ার্ড লেখা থাকে, বাকি অংশটা আমাদেরকে লিখতে হয়। তো এখানে দেখেন, এই যে আমরা গিগগুলো দেখতে পাচ্ছি, ইমেজগুলো দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি হচ্ছে আমরা সার্চ করি, যেমন এই যে ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ, প্রফেশনাল বিজনেস অ্যান্ড পার্সোনাল সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ, ঠিক আছে, এরকম হচ্ছে বিভিন্ন রকমের গিগ এরা দিচ্ছে বা সার্ভিস দিচ্ছে।
ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে রিসার্চ করব যে আমাদের যারা ইয়ে আছে, আমাদের মতো সেলার আছে, এরা কিভাবে হচ্ছে এই কাজগুলো করছে বা তাদের প্রজেক্টটা কিভাবে তৈরি করছে, এগুলো আমরা একটু রিসার্চ করব। তো ধরুন এখান থেকে আমরা একটা ওপেন করে দেখি। তো এখানে দেখেন কি বলছে যে ইউ উইল গেট, এই যে ইউ উইল, এই এতটুকু কিন্তু বাই ডিফল্ট দেওয়া থাকবে, আর এই বাকি এতটুকু টাইটেল হচ্ছে আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তো এখানে সে টাইটেলটা দিয়েছে। এখানে দেখেন, আম, আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পাবো যে তার ইমেজটা সুন্দর হয়েছে, তবে এই টেক্সটগুলো আর একটু মাঝামাঝি থাকলে সুন্দর হতো, ভালো হতো। এরপর আমরা এখান থেকে আম, তার যে ইয়েটা আছে, প্রজেক্টটা আছে, সেটার ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছি। দেখেন এখানে কত সুন্দর করে ডেসক্রিপশন লিখেছে। ঠিক আছে, কপি করবেন না, আইডিয়া নেন। কিছুটা মিল তো থাকবে, কিন্তু কপি করবেন না। এখান থেকে আইডিয়া নিয়ে সুন্দর মতো হচ্ছে আমরা তৈরি করতে পারবো। তারপর এখানে আমরা চাইলে পোর্টফোলিও অ্যাড করতে পারি। এরপর আরো নিচে গেলে আমরা দেখতে পাবো এখানে তার এফএকিউ গুলো আছে। ঠিক আছে, আর এখানে উপরে হচ্ছে প্রাইসিংটা, এখানেও তিনটা প্যাকেজে আমরা কাজ করতে পারি, বেসিক, স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়াম। তো এভাবে হচ্ছে রিসার্চ করবেন, অন্যদের গিগগুলো দেখবেন, দেখে আইডিয়া নেবেন যে কিভাবে হচ্ছে আমরা নিজেরা তৈরি করতে পারি। ঠিক আছে, অনেক বেশি রিসার্চ করবেন, যত বেশি রিসার্চ করবেন তত বেশি হচ্ছে আপনার আম, মানে দক্ষতা বাড়বে গিগ দেওয়ার ক্ষেত্রে। আর আমি যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি অবশ্যই সেগুলো ফলো করার চেষ্টা করবেন। তো আমরা হচ্ছে গিগ দেওয়ার জন্য, মানে প্রজেক্ট দেওয়ার জন্য এখান থেকে প্রজেক্ট ক্যাটালগে আসবেন। ঠিক আছে, প্রজেক্ট ক্যাটালগে যদি আসি, তারপর এখান থেকে আমরা হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করার অপশন পাবো। আহ, আচ্ছা একটা মিনিট অরিত্রী, ওই যে আয়াতের ডায়েরির ভিতর, ঠিক আছে, এখান থেকে আমরা প্রজেক্ট ক্যাটালগে এসে আমরা আমাদের প্রজেক্টটা দিতে পারি। তো তার আগে আমাদেরকে ইমেজটা তৈরি করে নিতে হবে, রিসার্চ করে নিব আমরা, সবকিছু করে নিয়ে দেন হচ্ছে আমরা প্রজেক্টটা তৈরি করব। ঠিক আছে, এখানে ওরা বিভিন্ন রকমের স্যাম্পল দিয়ে রেখেছে যে এভাবে চাইলে আমরা তৈরি করতে পারি, বা আপনারা ব্রাউজ করে দেখে নিতে পারেন। আহ, আচ্ছা, তো আমি চলে যাই আমার প্রোফাইলে। তো প্রোফাইলে থেকে হচ্ছে আমরা প্রজেক্ট দেওয়ার অপশন পাবো। তো এখান থেকে একটু নিচে আসলে দেখতে পাবেন যে ইওর প্রজেক্ট ক্যাটালগ এই অপশনটা আছে, এখান থেকেই হচ্ছে আমরা নতুনভাবে প্রজেক্ট দেওয়ার অপশন পাবো। ঠিক আছে, এখানে আসলে এখান থেকে যে ক্রিয়েট এ প্রজেক্ট, এখানে যাবেন। তো এখানে ওই যে একই অবস্থা, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু এখানে দিতে হবে একটা একটা করে। তো আমি হচ্ছে আম, এখন ক্লাস পারপাস একটা দেখাই আপনাদেরকে, আপনারা একটু রিসার্চ করে নিয়ে দেন হচ্ছে ভালো মতো প্রজেক্ট দিবেন। ঠিক আছে, তো আমি এখানে টাইটেল দিয়ে দিচ্ছি ইউ উইল গেট, এই শব্দ তিনটা থাকবে, আপনি বাকি অংশটা লিখবেন। তো ইউ উইল গেট যেহেতু আছে, আমি রিসিপ্টটা মুছে দিব। ইউ উইল গেট এ ফুললি অপটিমাইজ ফেসবুক বিজনেস প্ল্যান অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্রোফাইলস, ওকে। এরপর টাইটেল দিয়ে দিলাম, এরপর আসি হচ্ছে ক্যাটাগরিতে।
তো ক্যাটাগরি সিলেকশনটা ইম্পর্টেন্ট। আপনি কোন ক্যাটাগরিতে হচ্ছে আপনার এই প্রজেক্টটা আছে সেটা আপনাকে ঠিকঠাক মতো এখানে দিতে হবে। তো আমাদের এই ফেসবুক পেজ সেট আপ এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন, এই ক্যাটাগরির মধ্যে পড়ে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিব, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট আর হচ্ছে প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন। এরপর আমরা হচ্ছে একটু নিচে যাব, এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আমাদেরকে চুজ করতে হবে। তো আপনি যদি একটা প্রজেক্টের মধ্যে হচ্ছে মাল্টিপল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কাজ করেন, যেমন পেজ সেটআপের ক্ষেত্রে আমরা কি করতে পারি, পিন্টারেস্টের প্রোফাইল সেটআপ, তারপর হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল সেটআপ, পিন্টারেস্ট প্রোফাইল সেটআপ, ফেসবুক পেজ সেটআপ, মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা পেজ সেটআপের গিগ কিন্তু আমরা চাইলে একসাথে দিতে পারি। তো সেক্ষেত্রে এখানে প্ল্যাটফর্মগুলো আমরা হচ্ছে সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে ফেসবুক শুধু কাজ করছি, তাই বলে আমি ফেসবুকটাকে হচ্ছে সিলেক্ট করে দিলাম। এরপর এখানে এসে আমাদেরকে 5টা ট্যাগ দিতে হবে। তো সার্চেবল যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোই হচ্ছে আমাদের ট্যাগ হিসেবে কাজ করবে। তো আমি ফেসবুক লিখে সার্চ করি। বানান ভুল হয়েছে, ফেসবুক, ফেসবুক বিজনেস পেজ আছে, তো আমি এটা নিলাম। তারপর ফেসবুক ডেভেলপমেন্ট এটা নিলাম। ফেসবুক, শুধু ফেসবুক নিলাম। তারপর প্রোফাইল সেটআপ দেখি কিছু আসে কিনা। প্রোফাইল ক্রিয়েশন আছে, প্রোফাইল ক্রিয়েশন না, আমি পেজ ক্রিয়েশন দিয়ে দেখি। পেজ সেটআপ, সোশ্যাল মিডিয়া পেজ সেটআপ আছে, এই কিওয়ার্ডটা আমি নিব। তারপর হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন দিয়ে দেখব। প্রোফাইল ক্রিয়েশন, না, এটা নিব না। পেজ দিয়ে আরেকবার দেখি, পেজ, না ফেসবুক, কি লিখবো, ফেসবুক। এখান থেকে চাইলে আমরা অ্যাড ক্যাম্পেইনটাও নিয়ে নিতে পারি, নিলাম। ব্যাস, 5টা ট্যাগ নিয়ে নিলাম। তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করব। এরপর দ্বিতীয় ধাপে হচ্ছে প্রাইস অ্যান্ড স্কোপটা থাকবে। তো এখানে ওই যে দেখেন আমরা 3টা প্যাকেজে হচ্ছে কাজ করতে পারি। এখানে আমরা প্যাকেজগুলোর নাম দিতে পারি। তো আমি এখানে নাম দিয়ে দিই আমার মতো করে, আমি যেগুলো ইউজুয়ালি ইউজ করি। এই প্যাকেজটার নাম দিলাম হচ্ছে প্ল্যাটিনাম। এরপর এখানে আমাকে ডিসক্রাইব করে দিতে হবে যে আমি হচ্ছে বেসিক প্যাকেজে কি কি সার্ভিস দিচ্ছি, স্ট্যান্ডার্ডে কি কি সার্ভিস দিব, তারপর প্রিমিয়াম বা অ্যাডভান্সে কি কি সার্ভিস দিব, এখানে আমাকে এটা ডিসক্রাইব করে দিতে হবে। তো আমি এটা লিখে রেখেছি, আমি হচ্ছে কপি করে নিলাম, এখানে এসে পেস্ট। এখানে হচ্ছে 80 ক্যারেক্টার্সের ভিতরে লিখতে হবে। আমি ছোট করে দিলাম। আর একটু ফর্মটা ফিল আপ করে দাও। আয়াতকে বলো পিঠা খেতে, ওর ক্ষুধা লেগে গেছে। এরপর হচ্ছে ডেলিভারি ডেটটা দিতে হবে। তো ধরুন স্ট্যান্ডার্ড বেসিক যেটা, এটা আমি 2 দিনে ডেলিভার করব। তারপর এটা হচ্ছে 3 দিন, এটা হচ্ছে 5 দিন। ঠিক আছে, এভাবে আমি ডেলিভারি ডেটটা দিয়ে দিলাম।
এরপর হচ্ছে এখানে আমাকে সার্ভিস টায়ার অপশনটা ফিল আপ করে দিতে হবে। যেমন পেজ সেট আপ তো বেসিকেও থাকবে, স্ট্যান্ডার্ডেও থাকবে, অ্যাডভান্সেও থাকবে। অ্যানালিটিক অ্যান্ড ট্র্যাকিং সেট আপ এটাতে দিলাম ওয়েবসাইট ইন্টিগ্রেশন, অ্যাকশন প্ল্যান, অ্যাডিশনাল প্ল্যাটফর্ম। না, অ্যাডিশনাল প্ল্যাটফর্মে কাজ করব না। তারপর এখানে প্রাইসিংটা দিব। তো প্রাইসিং এর ক্ষেত্রে আপওয়ার্কে কিন্তু কাজের মূল্য বেশি। ঠিক আছে, আপনি ফাইবারের চাইতে আপওয়ার্কে কাজের প্রাইসিংটা বেশি হয়। তো আমি এভাবে সেট করে দিলাম। এরপর এখানে এক্সট্রা যদি কোনো সার্ভিস আমাদের ক্লায়েন্ট চেয়ে থাকে, তা সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে তারা এক্সট্রা আমাদেরকে পে করবে। যেমন ধরুন অনেকে আছে যে ফার্স্ট ডেলিভারি চায়, তো সেক্ষেত্রে ডেলিভারিটা যদি বেসিকটা একদিনে চায় বা স্ট্যান্ডার্ডটা একদিনে বা প্রিমিয়াম বা অ্যাডভান্সটা যদি একদিনে চায়, সেক্ষেত্রে এক্সট্রা সে কত টাকা দিবে বা কত ডলার দিবে। তো একদিনে চাইলে ধরুন $5, $10 এভাবে হচ্ছে আপনি সেট করে দিতে পারবেন। অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে ফার্স্ট ডেলিভারি চায়, তো এটা আপনার জন্য ভালো। আপনি হচ্ছে কাজটা করে দিলে এখানে এক্সট্রা কিছু ইনকাম আপনার হচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে আমরা হচ্ছে সেট করে দিতে পারি। ব্যাস। তো এখান থেকে আমি আর অন্যটা করব না, এই দুটাই করলাম। সেভ করে নিব। এরপর এখানে হচ্ছে আমাদেরকে ইমেজ দিতে হবে, ভিডিও গিগ দেওয়া যায়। তো ভিডিও গিগের ক্ষেত্রে কি করতে হবে, এখানে 100 MB <90 seconds, মানে 90 সেকেন্ডের নিচে হচ্ছে আপনি ভিডিও বানাতে হবে। তবে ওরা রিকমেন্ড করে হচ্ছে 60 সেকেন্ডস, 60 সেকেন্ডের ভিতর বা 1 মিনিটের মধ্যে যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে ওরা রিকমেন্ড করে। ঠিক আছে, আর ইমেজের ক্ষেত্রে ইমেজের সাইজ আছে। তো আমি হচ্ছে এটাতে ক্যানভা আছে কিনা, আচ্ছা, লগ ইন করতে যেটাতে আছে সেটাতে ঢুকে যাই। উম, আচ্ছা থাক, সমস্যা নাই, এটাতেও কাজ হবে। তো এখান থেকে আমরা হচ্ছে সাইজটা নিয়ে নিব। আপওয়ার্কের প্রজেক্টের সাইজটা হচ্ছে, সাইজটা দেখতে হবে, দাও সাইজটা, দাঁড়ান আমি একটু দেখে বলছি, আমার মনে নাই। 1000 × 750 এই সাইজের নিবেন। 1000 × 750। তো এখান থেকে হচ্ছে আমরা আম, আমাদের টেমপ্লেট সার্চ করে নিতে পারি। ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখব। তো ট্রাই করবেন নিজের ইমেজ ব্যবহার করতে, এতে করে হচ্ছে ইয়ে হয়, গ্রহণযোগ্যতা বাড়ে।
এটাই থাক। ফোনের চার্জারটা নিয়ে আসো, চার্জার নিয়ে এসো। পড়তে বসো। হোমওয়ার্ক কোনটা সাবমিট করতে বলেছে, করেছো? তো ফেসবুকে কোড কিভাবে পাবে? তুমি না বললে যে এটা কালেক্ট করা যাবে, করো। কেন কম্পিউটার লাগবে কেন? এখান থেকে দাও, ফোন থেকে দাও। আচ্ছা। ঠিক আছে, আমি এমনই রাখতে চাইছি, এত বেশি এলিমেন্ট আমি ইউজ করব না বা টেক্সট ইউজ করব না। যত প্লেন রাখবেন তত সুন্দর লাগে। ডাউনলোড করব। জেপিজি ফরম্যাটে করবেন, জেপিজি ফরম্যাটে করলে হচ্ছে আমরা এটাকে এসইও করতে পারবো ইমেজটাকে। ইমেজটাকে এসইও করার জন্য আমরা হচ্ছে রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে প্রপার্টিজে চলে যাবেন। প্রপার্টিজ থেকে ডিটেলস, ডিটেলসে এসে টাইটেলটা এখানে টাইটেলে বসবে। সাবজেক্টের এখানে এসে আমি টাইটেলটাকে আরেকবার বসাবো, বসিয়ে এন্টার দিব। এখানে রেটিং দিব হচ্ছে 5 স্টার রেটিং। ট্যাগে এসে আমি টাইটেলটাকে একবার বসাবো, বসিয়ে হচ্ছে সেমিকোলন ইউজ করবেন। সেমিকোলন দিলে পরে আরেকটা স্পেস তৈরি হবে, আরেকটা কিওয়ার্ড লেখার জন্য বা ট্যাগ লেখার জন্য। তো আমি এখানে হচ্ছে ট্যাগগুলো দিচ্ছি। আমি ফেসবুক দিব, তারপর হচ্ছে ফেসবুক বিজনেস পেজ,
ফেসবুক ফ্যান পেজ, পেজ সেট আপ, পেজ অপটিমাইজেশন, পেজ ক্রিয়েট। তারপর কি দিতে পারি? উম, ঠিক আছে, তো এরকম হচ্ছে আমরা ট্যাগ গুলো দিয়ে দিলাম। তো এই ট্যাগ গুলো আমি সবগুলো কপি করব। এখানে যা যা কিছু দিলাম এই সবগুলোকে হচ্ছে কপি করে নিব। কপি করে কমেন্টে এসে আমি এগুলোকে পেস্ট করব। পেস্ট করে এন্টার দিব। এখানে যত বেশি কিওয়ার্ড দিতে পারেন বা ট্যাগ দিতে পারেন ততই ভালো। ঠিক আছে, তো অন্যদের গিগগুলো আর প্রজেক্টগুলো রিসার্চ করে ওরা কি ট্যাগ ব্যবহার করেছে ওদের গিগে বা প্রজেক্টে, ওগুলো সবগুলো একটা নোটপ্যাডের মধ্যে সংরক্ষণ করবেন। ঠিক আছে, এখানে 500 600 যদি ট্যাগ দেন কোনো সমস্যা নাই। ঠিক আছে, যত বেশি ট্যাগ বা কমেন্ট মানে ট্যাগ দিতে পারেন সেটা ভালো হয়। তো অথরের জায়গায় হচ্ছে আমরা আমাদের প্রোফাইল নেমটা লিখে দিব। কপিরাইটেও হচ্ছে আমরা আমাদের নামটা লিখব বা ইউজার নেমটা লেখা যায়। ঠিক আছে, এখানে আর কোনো কাজ নাই, আমরা অ্যাপ্লাই করে দিব, তারপর ওকে করে দিব। তো আমাদের ইমেজটা এসইও হয়ে গেছে। এটাকে ইউজ করব আমরা এখন এখানে, এখান থেকে ব্রাউজ করব। এটাকে এখান থেকে ওপেন করে দেব। তো আমাদেরকে বলছে যে এখানে ইউ ক্যান ট্যাগ ইচ ইমেজ টু মেক ইউর কাভার ইমেজ মোর রেলিভেন্ট টু দ্য ক্লায়েন্ট সার্চ রেজাল্ট। আচ্ছা, তো এখানে আমরা ফেসবুকটাকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোন প্ল্যাটফর্মে কাজ করছেন এটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে করে দিলাম, দিয়ে এখান থেকে আপলোড করব। তো এটা আপলোড হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আপলোড হয়ে গেছে। তো এটা মোটামুটি আমাদের সাইজ মতোই আছে, কারণ আমি মোটামুটি না এক্স্যাক্ট সাইজটাই আমি নিয়েছি। ঠিক আছে, তো এখানে আরও ইমেজ অ্যাড করা যায়। আমরা চাইলে আমরা যে পেজগুলো হচ্ছে সেট আপ করেছি, পেজগুলো ডেভেলপ করেছি, ওগুলোর স্ক্রিনশট নিয়ে ক্যানভাতে সেম সাইজের ট্যাম্পলেট নিয়ে সুন্দর মতো হচ্ছে ওই ওই স্ক্রিনশটটাকে ওখানে পেস্ট করে দিলে, দিয়ে এখানে কিন্তু আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এগুলো আমাদের ওয়ার্ক স্যাম্পল হিসেবেও ইমেজের সাথে কাজ করবে। ঠিক আছে, এখানে হচ্ছে দেখেন আপলোড আপ টু 20 ইমেজ, 20টার মতো ইমেজ দেওয়া যায়। তো ভিডিও চাইলে ভিডিও দেওয়া যায়, আবার আমরা যদি কোনো স্যাম্পল দিতে চাই সেটাকে পিডিএফ আকারে, পিডিএফ ফাইলে হচ্ছে এখানে দিতে হবে। তো আমাদের প্রিভিয়াস কাজের যেই স্যাম্পলগুলো আছে সেগুলোকে একটা পিডিএফ ফাইলে নিয়ে আমরা হচ্ছে এখানে আপলোড করে স্যাম্পল দিতে পারি। তো আমরা কন্টিনিউ করি। তো এই পর্যায়ে এসে আমাদেরকে কি করতে হচ্ছে, এখানে রিকোয়ারমেন্টস দিতে হচ্ছে যে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি লাগবে এই প্রজেক্টটা বা এই অর্ডারটা শুরু করতে। তো এখানে ফ্রি টেক্সটে লিখবেন। তো আমি লিখে দিচ্ছি কোয়েশ্চেন প্লাস অ্যান্সার। স্টার্ট দ্য অর্ডার না দিয়ে প্রজেক্ট লিখে স্টার্ট দ্য প্রজেক্ট।
তো এখানে এই শব্দ নেই আয়াত, এটাকে টিক দিয়ে দিবেন যে ক্লায়েন্ট নিডস টু অ্যান্সার বিফোর আই ক্যান স্টার্ট ওয়ার্কিং। ঠিক আছে, ক্লায়েন্ট এই অ্যান্সারগুলো দেওয়ার পর হচ্ছে আমাদের কাজটা শুরু হবে, এটাকে গ্রিন টিক করে দিবেন। এরপর এখান থেকে আমাদেরকে স্টেপগুলো লিখতে হয়। অর্ডার না, প্রজেক্ট লিখি। এখানে একটা স্টেপ পেপার লিখে দিতে হয় যে কাজটা কিভাবে হবে, যে ক্লায়েন্ট হচ্ছে পারচেজ করলো, পারচেজ করার পর সে রিকোয়ারমেন্টসগুলো আমাকে দিবে। তো এখান থেকে আমরা সেভ করে নিই। এরপর এখানে হচ্ছে প্রজেক্ট সামারি দিতে হবে। সামারি বলতে ডেসক্রিপশনটা। তো আমি এখানে ডেসক্রিপশন তৈরি করেছি, এটা দিয়ে দিই। এখানে এসে ডেসক্রিপশনটা পেস্ট করে দিব। তো একটু হচ্ছে চেক করে নেবেন কোনো ভুল আছে কিনা, বিশেষ করে গ্রামাটিক্যাল মিস্টেক বা হচ্ছে স্পেলিং মিস্টেক যেন না থাকে। ঠিক আছে, এটা একটু ভালো মতো চেক করে নেবেন। এরপর এখানে আমাদেরকে এফএকিউ দিতে হবে। এখানে হচ্ছে 5টা কোয়েশ্চেনের মতো দেওয়া যায়। তো এফএকিউ গুলো আমি সেট করে দিই। অ্যাড কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন সেট করবেন, পাশাপাশি অ্যান্সারটা। আরেকটা অ্যাড করব। এখানে হচ্ছে 250 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। সেভ করে নিব।
এরপরের ধাপে এসে আমাদেরকে এখানে বলবে যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ সিমultaneous প্রজেক্টস, হাউ মেনি প্রজেক্টস ক্যান ইউ হ্যান্ডেল অ্যাট ওয়ান টাইম অ্যান্ড স্টিল ডেলিভার গ্রেট রেজাল্টস। এর মানে হচ্ছে যে একসাথে কয়টা অর্ডার হচ্ছে পাশাপাশি চললে আপনি হচ্ছে ঠিকঠাকভাবে এগুলো হ্যান্ডেল করতে পারবেন এবং খুব ভালো রেজাল্ট দিয়ে হচ্ছে ডেলিভার করতে পারবেন। তো এখানে তিনটা দেওয়া আছে, তো এখানে পাঁচটা ছয়টা যার যার মতো দিয়ে দিবেন যে একসাথে কয়টা অর্ডার চলে আপনি হ্যান্ডেল করতে পারবেন। তো আমি এখানে পাঁচটা দিলাম। আম, এরপর হচ্ছে এখানে টার্মস অফ সার্ভিসগুলোকে আই আন্ডারস্ট্যান্ড করে দিবেন। তারপর এখানে প্রাইভেসি নোটিশটাও হচ্ছে ক্লিক করে দিবেন। দিয়ে পরে আমরা এখান থেকে হচ্ছে আমাদের প্রজেক্টটাকে রিভিউর জন্য সাবমিট করব। তো আপওয়ার্কে প্রজেক্ট কিন্তু সাথে সাথে পাবলিশ হয় না বা অ্যাক্টিভ হয়ে যায় না, এটা আন্ডার রিভিউতে থাকে। তো আপওয়ার্ক হচ্ছে এটাকে রিভিউ করবে, রিভিউ করে দেখবে যদি কোনো প্রবলেম আছে কিনা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেকগুলো বা ইমেজটা যদি কোনো কারণে হচ্ছে লো কোয়ালিটির হয়, তাহলে হচ্ছে এটাকে ডিসঅ্যাপ্রুভ করে আপওয়ার্ক। ঠিক আছে? তো ওটা ডিসঅ্যাপ্রুভ করে দিলে আপনাকে বলবে যে তুমি এটা একটু ঠিক করে নাও। তো ওইটাকে আরেকটু এডিট করে নিয়ে হয়তো ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করে দিয়ে আম, বা টাইটেলটা একটু চেঞ্জ করে দিয়ে বা ইমেজটা চেঞ্জ করে দিয়ে এটাকে রিসাবমিট করলে বা আরেকবার সাবমিট করলে এটা অ্যাপ্রুভ হয়ে যায়। ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে 4-5 দিন ওয়েট করতে হয়। আহ, তো আমি এখানে রিভিউর জন্য সাবমিট করি। তো এখানে আমাকে কি বলছে দেখেন, বিফোর ইউ সেন্ড ইউর প্রজেক্ট ফর রিভিউ প্লিজ এনশিওর ইউর প্রজেক্ট ডাজন্ট কন্টেন্ট ওয়াটারমার্কড ইমেজেস। ইমেজে যেন কোনো ওয়াটারমার্ক না থাকে। তারপর পার্সোনালি আইডেন্টিফিয়েবল ইনফরমেশন ইন ইউর ডেসক্রিপশন অর ইমেজেস। আপনাকে পার্সোনালি আইডেন্টিফাই করা যাবে এরকম কোনো ইমেল অ্যাড্রেস বা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কোনো ফোন নাম্বার এগুলো দেওয়া যাবে না। রেফারেন্স টু প্রজেক্টস অন আদার ওয়েবসাইট আর প্ল্যাটফর্ম, আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করছেন ওইরকম কোনো রেফারেন্স এখানে দেওয়া যাবে না। যেমন আপনি ফাইবারে কাজ করছেন, এগুলো এখানে বলা যাবে না। ঠিক আছে? তো এখান থেকে আমরা হচ্ছে সেন্ড টু রিভিউতে যাব। তো এটা তো আমাদের ওয়েট করতে হবে অ্যাপ্রুভ হওয়ার জন্য। এই যে দেখেন আন্ডার রিভিউতে আছে। ঠিক আছে? তো আহ, এখান থেকে দেখাবে যদি ডিসঅ্যাপ্রুভ হয়, এখানে দেখাবে। তো এখান থেকে আমরা আবার যদি একটু এডিট করে নিয়ে এটাকে সাবমিট করি তাহলে দেখা যায় যে এটা অ্যাপ্রুভ হয়ে যায়। ঠিক আছে? তো আমাদেরকে ওয়েট করতে হবে। আম, তো এইভাবে হচ্ছে আমরা প্রজেক্ট দিতে দিতে পারি। ও, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সম্ভবত এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখি আমি একটু। অ্যাপ্রুভ করে দিয়েছে। ঠিক আছে, আমারটা এটার সাথে সাথে অ্যাপ্রুভ করে দিয়েছে। আপনাদেরটা যদি কোনো কারণে এটা পেন্ডিং দেখায় তাহলে না, পেন্ডিং দেখালে তো এটা আন্ডার রিভিউতে থাকবে, এই যে আন্ডার রিভিউতে দেখাবে। ঠিক আছে? যদি ডিসঅ্যাপ্রুভ হয় তাহলে এডিট করে দিয়ে হচ্ছে আবার সাবমিট করব। তো এখানেও সেম, আপনি অ্যাক্টিভ থাকলে হচ্ছে ইমপ্রেশন বাড়ে। তো অনেক সময় দেখা যায় যে মানে সরি, মানে ইমপ্রেশন হয়, তারপর হচ্ছে এটা র্যাঙ্ক করলে পরে এখানে অর্ডার আসা শুরু করে। ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমরা ইয়ে করতে পারি, পরকে প্রজেক্ট সাবমিট করতে পারি। তো আমার ক্লাসের মেইন টপিক এটাই ছিল। যদি আপনাদের ক্লাস রিলেভেন্ট কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। তো নেক্সট ক্লাসে আমি হচ্ছে আপনাদের একটা প্রবলেম সলভিং ক্লাস নিব। ঠিক আছে? নেক্সট ক্লাসের টপিক হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। আপনারা ফাইবার আপওয়ার্কে যারা অ্যাকাউন্ট করেছেন, যারা বিভিন্ন রকমের প্রবলেমে পড়েছেন বা যারা প্রবলেমেও পড়েন নাই, হচ্ছে আমাকে আপনাদের অ্যাকাউন্টগুলো দেখাতে চাচ্ছেন বা গিকটা দেখাতে চাচ্ছেন বা এই যে আপওয়ার্কের প্রজেক্ট তৈরি করলে প্রজেক্টটা দেখাতে চাচ্ছেন বা চেক করিয়ে নিতে চাচ্ছেন, আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই হচ্ছে আপনারা আহ, দেখাবেন। ঠিক আছে? প্রবলেমগুলো নেক্সট ক্লাসে সবাই সলভ করে নেবেন। আপনাদের এই মার্কেট প্লেসের প্রবলেমগুলো সলভ হলে পরে দেন হচ্ছে আমরা নতুন আবার আমাদের টপিক ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। ঠিক আছে? এখন ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করেন, আমি প্রশ্ন নিচ্ছি।
আতিকুর রহমান। আতিকুর রহমান। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন ভাইয়া, প্রশ্ন বুঝতে পারছি না। জি ম্যাম। আমার আতিকুর ভাই, আপনার সম্ভবত নেট ম্যাম শুনতে প্রবলেম। পাচ্ছেন? আপনার কথা কেটে কেটে আসছে, পরিষ্কারভাবে বলেন। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট তো 80% কমপ্লিট হয়েছে, 20% বাকি আছে। কোন অ্যাকাউন্ট? 100% তো হেল্প তো ছিল। আপওয়ার্কে না আপনি তো ফাইবারে? এখন আপওয়ার্কের অ্যাকাউন্টে কথা। আপওয়ার্ক। আচ্ছা, 80% কমপ্লিট হলে আপনি ওখানে এমপ্লয়মেন্ট হিস্ট্রি অ্যাড করেন। ঠিক আছে, এমপ্লয়মেন্ট হিস্ট্রি অথবা এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করেন, তাহলে 100% হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর যদি না হয় আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। নেক্সট ক্লাসে আমি চেক করব সবার অ্যাকাউন্ট। জি। এমপ্লয়মেন্ট হিস্ট্রি অ্যাড করলেই হয়ে যাওয়ার কথা। যদি তাও না হয়, ঠিক এডুকেশনাল আছে। কোয়ালিফিকেশন অ্যাড করে দিবেন। রমজান ভাই বলেন। ওকে ম্যাম। ঠিক আছে, আপনি মিউট করে দেন। রমজান ভাই। ঠিক আছে ম্যাম। ওকে। মিউট করে দেন। রফিকুল ইসলাম। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমারও যে আপওয়ার্কে ওই একই সেম প্রবলেম আতিক ভাইয়ের মতো, আমারটা 90% কমপ্লিট হয়েছে, এডুকেশন এমনি এমপ্লয়মেন্ট দুটোটাই করা হয়েছে, বাট এখনো 100% করতে পারিনি। আপনি আরেকটা এমপ্লয়মেন্ট হিস্ট্রি আরেকটা অ্যাড করে দেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা থ্যাংক ইউ ম্যাম। আরেকটা হচ্ছে, আমরা যে ম্যামে যে এসইউ করতেছি পেজ ইমেজটাকে, তো এসইউ ইমেজকে এসইউ করার কারণে আমাদের কি কি উপকারিতা আসতে পারে ম্যাডাম, এটা একটু আমার জানা দরকার ছিল। সার্চ ইঞ্জিনে হচ্ছে ভিজিবল হওয়ার ক্ষেত্রে এটা হেল্প করে। এসইওর কাজই হচ্ছে সার্চ ইঞ্জিনে ভিজিবল করা। তো আপওয়ার্কও তো একটা সার্চ ইঞ্জিন, এখানে হচ্ছে প্রজেক্ট সার্চ করছে, বিভিন্ন কিওয়ার্ড লিখে বায়াররা হচ্ছে সার্চ করছে। তো এটাকে যতভাবে হচ্ছে আমরা মানে এসইও করতে পারি, ইমেজ এসইও, তারপর হচ্ছে ভিতরে কন্টেন্ট এসইও, সবই অন পেজ এসইও, সবই আমরা করছি যাতে করে আমাদের প্রজেক্টটা হচ্ছে র্যাঙ্ক করে। ঠিক আছে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিনে ভিজিবল হতে হেল্প করে। এটা কি? মানে সামনে চলে আসবে এরকম, বায়াররা যখন সার্চ করবে তখন মা সামনে পরে চলে আসবে। লাগাবো, তুমি টেনশন করো না। হ্যাঁ, এটা হচ্ছে সার্চ ইঞ্জিনে ভিজিবল হতে হচ্ছে হেল্প করে। জি থ্যাংক ইউ ম্যাম। ওকে। নুরুল আমিন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি একটু ব্যাকডেটের একটা ক্লাস রিলেটেড একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যে ফেসবুক পেজে যে আমরা বুস্ট করব, এখানে ভিডিও করার জন্য কোনো রিকমেন্ডেড সফটওয়্যার আছে যেটা দিয়ে আমরা ভিডিওগুলো এডিট করতে পারি বা একটু মানটা কোয়ালিটি ভালো করতে পারি এরকম? মানে কি, আপনি ফেসবুক পেজে যে কন্টেন্টগুলো আপলোড করবেন, ভিডিও কন্টেন্ট বা ইয়ে? জি। আচ্ছা, ভিডিও এডিটিং এ তো অনেকে অনেক অ্যাপস ইউজ করে, ক্যাপকাট ইউজ করে, তারপর হচ্ছে আহ, যদি আরো অ্যাডভান্স লেভেলে যান, ক্যামটেসিয়া আছে। আচ্ছা। আমি একজন ইংরেজি শিক্ষক, তো আমি চাচ্ছি যে আমি পেজে আমার এডুকেশন রিলেটেড কিছু কন্টেন্ট আপলোড করতে, যে সেটা হতে পারে ভিডিওটাই মানে প্রেফার করতেছি এক্ষেত্রে আর কি, জানতে চাচ্ছিলাম। তো মানে সহজ ওগুলো কি ইউজ করা যাবে? যদিও আমার ওই ক্যাম্পে সে সম্পর্কে এত ধারণা নেই। এর আগে ক্যামটেসি, আমি কাইন মাস্টার দিয়ে করেছিলাম, হ্যাঁ, কাইন কাইন মাস্টার। মাস্টার দিয়েও করতে পারেন, ক্যাপকাট দিয়ে করতে পারেন। আরেকটা করোনা আছে কি যেন, এখন মনে পড়ছে না নামটা।
আমি ইউজ করতাম করোনাকালীন আগে। সময় তো আমরা এইভাবে ভিডিও গুলো দিতাম, বিভিন্ন ওই পেজে আমাদের যে অনলাইন ক্লাসে দিতে হতো করোনাকালীন হ্যাঁ, সময়, তখন ওই কাইন মাস্টার। তো হ্যাঁ, ওটা তো বুঝতে কাইন পেরেছি। মাস্টার ল্যাপটপে বোধহয় এটা কি করা যায় এডিট, নাকি শুধু মোবাইল দিয়ে করা যায়? না, আমি সঠিক বলতে পারছি না, আমি মোবাইল দিয়ে করতাম, আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখতে পারেন। আচ্ছা। মানে ফোন থেকেই সম্ভবত করা যায়। আচ্ছা ঠিক আছে ম্যাম, এর জন্য ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। জি। রমেশচন্দ্র। আদার নাম। জি ভাই, বলেন। আচ্ছা, আপনি ওই ফাইবার অ্যাকাউন্টে একটু কাইন্ডলি দেখবেন কি এখন? নেক্সট ক্লাসে দেখি রমেশ দা, আজকে ভাল লাগছে না। সেটাই করেছি, আপু আপু করেছি, ইয়েটাও করেছি, সেটাই। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি চেক করে দিব সবারগুলো। আচ্ছা। কামরুন নাহার। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি ওই যে লিঙ্কডইন এর পেজটাও রেস্ট্রিক্টেড হয়ে গেছিল, এখন আবার আসছে আবার। ফাইবারের পেজটা আমি পুরোটাই মানে যে রেকর্ডিং দেখে পুরোটাই কমপ্লিট করছি, 100% দেখাইছিল। এখন আমি যখন লগ ইন করছি এখন এখানে 65% দেখাইতেছে। এখন এটা যদি একটু স্ক্রিন শেয়ার করে দেখতেন। আপনি সম্ভবত বারবার বিকাম সেলার থেকে যাচ্ছেন, এই কারণে এমন দেখাচ্ছে। জি ম্যাডাম। আপনি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো ভেরিফাই করেছিলেন? হ্যাঁ, এগুলো তো ভেরিফাই করছি। তাহলে ওটা আপনার 100%ই আছে। আপনি বারবার ওই যে বিকামের সেলার থেকে এটাকে দেখার চেষ্টা করছেন, এই জন্য এটা 65% দেখাচ্ছে, এটা কমপ্লিট হয়ে গেছে। আর হুম। যদি প্রবলেম, গিগ দিয়েছেন? না আমি গিগ আপনি বলছেন যে একটু চিন্তা ভাবনা করে দিতে, এই কারণে আমি এখনো দেই নাই, রেডি করতেছি আজকে। আচ্ছা, চিন্তা করতে আবার বেশি টাইম নিয়ে নিন না। ঠিক না আছে। আপু, কি না আমি 10-15 দিন ঢাকায় গেছিলাম একটু, এই কারণে আমার লেট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক। বিথি, বলুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। তো আমি যে আপওয়ার্কের ওই যে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করতে যাই, তখন ওই যে মেল আইডিটা দিয়ে তারপরে যখন আমি ওটা ক্রিয়েট করতে যাই তখন আমার পাসওয়ার্ডটা বারবার রেড অ্যালার্ট দিতেছিল। তো তারপরে আমি ওখান থেকে আবার একবার বের হয়েছিলাম আবার ভিডিওটা দেখার জন্য, দেখে আবার যখন গেছি তখন মানে আমি ওখানে ওই যে ওই স্টেপ গুলাতে চলে গেছে আর। পাসওয়ার্ড তো রেড অ্যালার্ট দেখাবে, ওখানে 8 ক্যারেক্টার্স দিতে বলছে, 8 ক্যারেক্টার না দেওয়া পর্যন্ত তো এটা বারবারই রেড দেখাবে। তা আপনি হ্যাঁ এই পুরোটা টাইপ করেন, তাহলেই তো হলো। হ্যাঁ দিছিলাম তো আপু, তো কিন্তু তারপরে ওখানে বলতেছিল যে ইউজার নেম এন্ড মানে ওগুলো আর কি ইনকারেক্ট দেখাইতেছিল আর কি। ইউজার নেম ইনকারেক্ট কেন হবে? আপনি কি বারবার লগ ইন করতেছেন না সাইন আপ করছেন, কোনটা করছেন? না কিছুই না, আমি শুরুতেই মানে যখন আমি আমার মেল অ্যাকাউন্ট ওখানে দিয়ে পাসওয়ার্ড দিতে গেছি তখনই ওখানে রেড অ্যালার্ট দিয়ে ওইরকম আসতেছিল আর কি। তো তারপরে আমার পেজ আর ওই 100% ক্রিয়েট হয়ে গেছে আর কি, আহ, ওটা ছাড়াই। ওটা ছাড়া আবার কিভাবে হয়? আপনি মেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড ভুল দিয়ে রাখলে এটা ছাড়া কিভাবে হান্ড্রেড মেইল পার্সেন্ট অ্যাড্রেস হবে? ঠিক আছে, তারপরে আমার ওখানে আমার মেইলে আবার মেসেজও আসছে যে ওয়েলকাম, মানে আমাকে মানে এটা ক্রিয়েট হয়ে গেছে, 100% ক্রিয়েট হয়ে গেছে, মেসেজও আসছে আর কি। তো এখন প্রবলেমটা কি হচ্ছে? এখন ওই যে আপনি যখন ওই যে মেইল মেইল আইডি ভেরিফাই করলেন না পাসওয়ার্ড দিয়ে, মেইল আইডি আমি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করিনি। ওই মেইল অ্যাড্রেস তো মেইলে গেলেই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ওই যে শুরুতেই যখন পেজটা ক্রিয়েট করার সময় আপনি যখন ওই যে বললেন না ওই যে একটা অ্যাকাউন্ট মানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন, পরে বললেন এটা ওইভাবে হয়ে যাওয়ার পরে তারপরে ওগুলা করতে হবে আর কি, স্টেপ গুলা ইয়ে ফিল আপ করতে আরে হবে আর কি। ভাই, বিষয়টা আগে বুঝেন। আমি আমার ডিভাইস থেকে আরেকজনের অ্যাকাউন্ট করছি, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। তো তার হুম হুম জিমেইল অ্যাড্রেসের লগ ইন অ্যাক্সেস তো আমার কাছে নেই, তাই না? তো উনি হুম হুম। উনার ডিভাইস থেকে হচ্ছে জিমেইলটা ভেরিফাই করে দিচ্ছে, দেওয়ার পর যে লগ ইন করতে বলবে তখন হচ্ছে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিতে হবে। এই কারণে আমি এখান থেকে পাসওয়ার্ডটা তাকে দিয়েছি, যে পাসওয়ার্ডটা আমি সেট করেছি। ও আপনি তো আমি আপনার ভাবছি একই আমার ডিভাইস তো, থেকে করছেন, তাহলে ও আপনার আমি আবার ভাবছি যে কি আমার তো দরকার? এরকম ভেরিফাই করা লাগলো না, তখন কোনো সমস্যা হয় কিনা এই জন্য আর কি।
না, এটা তো সাধারণ এখন একটা বিষয় বিথি আপু, এটা না বোঝার তো কিছু নাই। এখন বুঝতে পারছি আমি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আপনি মেইল ভেরিফাই করেন। আপনার আপনার মেইল অ্যাড্রেসের লগ ইন অ্যাক্সেস তো আপনার কাছে আছে, তো আপনি আপনারটা ভেরিফাই করে নেন। আমি তো আমার ডিভাইস থেকে দেখাচ্ছিলাম। অসীম, ভাত খাও, গিয়ে যাও, 10:30 বেজে গেছে। যাও যাও, ভাত খেয়ে নাও আগে। অসীম দা বলেন। আদাব ম্যাম। হ্যাঁ আদাব বলেন। ম্যাম। হ্যাঁ ম্যাম শুনতে আমার একটু পাচ্ছি। আপওয়ার্কে খুলতে সমস্যা হয়েছে, মানে ছবি আপলোড দেওয়ার সময় সালটা দিছি ওইখানে, সালটার সমস্যা। আর মানে নেক্সট ডে যায় না। কিসের সাল? মানে জন্মে তারিখ যে দেওয়া লাগে না হ্যাঁ, কি হয়েছে? খোলার সময়, ওইটার পর নেক্সট ডে আর যায় না। ওখানে শুধু জন্মসাল ভুল দিয়েছেন নাকি? ভুল না, মানে আমার বাবার জন্মসাল তো ওই সার্টিফিকেট, তো ওনার অত শিক্ষিত না, আমি সার্টিফিকেট যে মানে বিএসসি পর্যন্ত দিছি ম্যাম, ওইটার সমস্যা নাকি ওইটা না কি সমস্যা সমস্যা? না, জন্মসালটা আপনি কিভাবে লিখেছেন সেটা বলেন আমাকে। ম্যাম জন্মসালে আইডি, মান্থ হবে আগে, ডে হবে মাঝখানে, ইয়ার হবে শেষে। হ্যাঁ ম্যাম ওইটাই তো। কি লিখেছেন বলেন, তারিখ বলেন, তারিখটা বলেন। মানে 1969, তারপর 5 মাস 19 তারিখ। হ্যাঁ, 19 যেটা সেটা মাঝখানে বসবে, ফাইভটা হবে সামনে, আর সালটা হবে সবার শেষে। মাঝখানে বসবে। জি, আপনি এটা বুঝছি ম্যাম। উল্টাপাল্টা লিখেছেন, তার জন্য আসে নাই। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। মান্থ আগে, তারপর ডে, তারপর ইয়ার। বোঝা গেছে? বুঝতে পেরেছেন কিনা? কথা বলে না। আচ্ছা, ঠিক আছে, আর কারো কিছু জানার আছে কিনা? কারো কিছু জানার আছে কিনা, প্রশ্ন আছে কিনা, চ্যাট বক্সে ইয়েস নো লেখেন। রফিকুল ইসলাম, বলেন ভাই। ম্যাম, আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইন্টারনেট অথবা ওয়াইফাই কানেকশন দেই, চেঞ্জ হলে কোনো সমস্যা হবে কিনা? কোথায়? অ্যাকাউন্টে, ফাইবারে বা আপওয়ার্কে? ধরেন আপওয়ার্কে বা যেগুলোতে সমস্যা হয় আর কি। সোশ্যাল মিডিয়া সাইটে কোনো প্রবলেম নাই। ওগুলো নেটওয়ার্ক মানে কানেকশনে বা আইপি অ্যাড্রেসের জন্য কোনো প্রবলেম হয় না। তবে ফাইবার অ্যাকাউন্ট আপওয়ার্কেও তেমন একটা প্রবলেম হয় না, তারপরেও আমরা সতর্ক থাকা ভালো। তবে ফাইবার এই বিষয়ে খুবই স্ট্রিক্ট। আপনার আইপি লোকেশন যদি চেঞ্জ হয় আর ওখানে যদি অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটা রিস্কে থাকবে। যেমন ম্যাডাম, আমরা যারা অফিসিয়াল জব করি, দেখা গেছে বাসায় কম্পিউটার আমরা অ্যাকাউন্ট তৈরি করছি, আমরা অফিসে গিয়ে চেক করতেছি, এতে কোনো সমস্যা হবে কিনা? হবে না যদি মাল্টিপল অ্যাকাউন্ট না থাকে ওই আইপি লোকেশনে। হুম, ঠিক আছে ম্যাম, আপনার থ্যাংক ওই ইউ। অফিসে যে ব্রডব্যান্ড আপনারা ইউজ করেন সেটা ইউজ করে অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা। মফিদুল ইসলাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার তো ওই আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট আছে অনেক আগেকার, তো অ্যাকাউন্টটা ভালো এস্টাবলিশড না, তো আমি কি আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবো ম্যাম? না, কি দরকার? আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটাকে আপনি ক্লাস ভিডিও দেখে মডিফাই করে নেন, ও, ইমপ্রুভ করে নেন, তাহলেই তো হলো। বুঝতে পেরেছি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। নতুন করার দরকার নেই। জি। আচ্ছা। আর আচ্ছা বলেন। হ্যাঁ বলেন।
কোথায় চলে গেল? আচ্ছা, তো নেক্সট ক্লাস হচ্ছে প্রবলেম সলভিং হবে ইনশাল্লাহ। আপনারা আপনাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো আমাকে দেখাবেন। হিরণ, এটা তো পড়েন, একই তো কথা। আপনার হচ্ছে 48 ঘন্টা ওয়েট করতে বলেছে, ওরা আপনাকে মেইল করবে। ড্যানিশ, ড্যানিশ রোজারিও, মাইক্রোফোন আনমিউট করবেন ড্যানিশ। ওই চুপ করে বসে আছে। আচ্ছা, ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।